এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি এই স্বাধীন দেশে স্বাধীনভাবে ব্লগ করা শুরু করলাম। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এইটুকু প্রত্যাশা নিয়ে আমি আমার যাত্রা শুরু করতেছি। তাছাড়াও আমার বাড়িতে বসে থেকে অনেক বোরিং ফিলস হয়, তো আমি সারাদিনে যেই কাজগুলো করি চাইলাম যে আপনাদের সাথে কেন না শেয়ার করি। তো এই থেকেই আমার যাত্রা শুরু। তো স্টে উইথ মি। তো আমরা এখন ছিপ বলতে পুকুরে মাছ ধরবো আর কি। তো আমি আম্মু একসঙ্গে বাইর হয়েছি মাছ ধরার জন্য। চলেন আমাদের সঙ্গে দেখি কি মাছ উঠে আজকে পুকুরে। ওই যে আমার আম্মু সাইডে ছিপ নিয়ে দাঁড়াইছে। তো আমরা এখন মাছ ধরবো আর কি, সবাই আমাদের সাথে থাকবেন। ওই যে আমরা দাঁড়াই আছি এখন, মাছ জানি না দেখাইতে পারতেছি কিনা, বাট এইভাবেই মাছ ধরে আর কি। ওই আম্মু চলে গেল আর আমাকে এটা দিয়ে গেল। তো আমি দাঁড়াই থেকে কিছু করবো না, বসে আর কি মাছ ধরতেছি। তো আমার সাথেই থাকেন, দেখতে পাবেন মাছ উঠলে। আমার সাথে আরেকজন অ্যাড হচ্ছে, ওই যে কি বলবো ওনাকে, উনি রেডি হয়ে আসতেছে আর কি। আমি এইখানে বসে আছি, বাড়িতে এসে হয়তো আমাকে পাই নাই, সো আসছে। তো দুইজনে এখন মাছ ধরবো। তো কি খবর? মোটামুটি বসেন আপনার জন্য স্পেশাল। ওই যে দেখেন মাছ আসতেছে না। আমি ছোটবেলা থেকে এইভাবে ছিপ দিয়ে মাছ মারতাম, তখনও মাছ আটকাইতো না, কিন্তু আমার আম্মু যখনই এটা ধরতো 5 মিনিট পরেই মাছ আটকাইতো। আমি বুঝি না, আমি রুম থেকে বাইর হইলে কারেন্ট চলে আসে, গরমে যখন থাকতে পারি না, আবার আমি যখন রুমে যাই তখন কারেন্ট চলে যায়। আমার সাথেই কেন এই ইনসিডেন্টগুলো হয় আমি জানি না। আপনাদের সাথেও কি এমন হয়? হইলে জানান। আকাশটা আজকে অনেক সুন্দর মেঘ। আমাদের গ্রামের দৃশ্যটা অনেক সুন্দর। ইনশাআল্লাহ আপনাদের একদিনকে আমাদের গ্রামের ট্যুর দিব। মাছ তো ধরে না, মাছ আটকায় না, একজন তো মোবাইল বসে টিপতেছে, মাছ ধরার জন্য পাবি না। ওইদিকে আমার দেখতেছেন কাজ করতেছে, আকাশটা গাইস যা হচ্ছে, আমার দ্বারাই আর মাছ ধরা সম্ভব নয়। আমাকে ঘাস কাটার জন্য দিয়ে দিছে, তো এখন আমি কাটবো ঘাস। ওই যে আমার মা হচ্ছে এখন মাছ ধরতেছে আর আমাকে দিছে এই ঘাস কাটার জন্য। আমি এখন ঘাস কাটবো। আমি চলে যাচ্ছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। যদি মাছ আটকায় তো আটকাবে, আমি চলে যাচ্ছি, আর অপেক্ষা করতে পারতেছি না। সো আজকের মতো এইখানেই।